বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠের ধ্বংসাবশেষের সামান্য চিহ্নটুকু রয়ে গেছে। এখানেই শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ সেই 1200 খ্রিস্টাব্দের দেখি যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেছিলেন, এরপরেই এই বাংলায় ইসলামী শিক্ষা দীক্ষার প্রচার প্রসার ঘটে এবং সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ তার সময় এই সোনারগাঁ মুসলিম শাসকদের রাজধানী হিসেবে গ্রহণ করা হয়। তখনই এখানে চালু হয় ইলমে হাদিসের চর্চা। শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন এই বাংলার ইলমে হাদিস শিক্ষার সর্বপ্রথম মুহাদ্দিস। এরপরে অবশ্য শেখ তাকিউদ্দিন আরাবির মাধ্যমে সেই মহিষন্তোষ নগাঁয় ইসলাম বিদ্যাপীঠ তৈরি হয়। যাই হোক, আজকে আমি সোনারগাঁ এসেছিলাম এই প্রাচীন, আজ থেকে প্রায় 700 বছর আগেকার এই প্রতিষ্ঠান দেখতে। এখনও সেই ধ্বংসাবশেষ রয়ে গেছে। দেখুন ওয়ালগুলো কত বড় প্রশস্ত এবং দেওয়ালগুলি ইটগুলো এখনও রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেখ শরফুদ্দীন তাওয়ামা এবং তার ছাত্র বিখ্যাত মুহাদ্দিস শেখ ইয়াহিয়া মুনির রাহিমাহুল্লাহ, যিনি ভারত থেকে এসেছিলেন ইলম শিক্ষার জন্য। অবশ্য পরবর্তীতে তিনি এখান থেকে হিজরত করে আবার ভারতে চলে গিয়েছিলেন। যাই হোক, ধ্বংসের কিছু চিহ্ন আমরা দেখলাম। আমার পিএইচডি গবেষণার এটা একটা অংশ ছিল। আজকে সচক্ষে সেটি আমরা দেখলাম। ঘরের ভেতরের দৃশ্য দেখতে পাই যে অবশ্য কিছুটা সংস্কার করা হয়েছে। এগুলো হয়তো এরকম ছিল কিনা বলা যাচ্ছে না। তবে এই যে দেওয়ালের এই বড় এবং মোটা দেওয়াল, সুলতানি আমলের নিদর্শন এগুলো।